কারুর সর্বনাশ তো কারুর পৌষ মাস। ও মা, কি হলো বলো তো? বাছা যেন আমাকে ঠেস মেরে গেল। শুধু তোমায় নয় মাসি, আমাকেও। কারণটা কি? সত্যি বলতে কি, একবার ভেবে দেখো তো, আমরা আমাদের নিজেদের মনের তৃপ্তি আর অন্তরের চাহিদা মেটাতে ওকে আমাদের মতো করে পেতে চাইছি, কিন্তু জ্যাঠাইমা তা মেনে নেন কি করে? তার তো পেটের ছেলে। ছেলে তো তারই রইল, আমরা কি কেড়ে নিচ্ছি? তা নিচ্ছি না, তবে ধূপ ধুনো মালা চন্দন দিয়ে পুজো করে হার 5টা ছেলের মতো মানুষ হতে দিচ্ছি কি? এ তো সেই সতীকে আগুনে চাপিয়ে দাহ করার মতো। একটা জ্যান্ত মানুষ আগুনে পুড়তে পুড়তে চিৎকার করে যন্ত্রণায়, আর তাকে ঘিরে পুণ্যার্থীর দল ঢাক ঢোল পিটিয়ে সেই চিৎকারকে ঢেকে দিয়ে পুণ্য দর্শনের তৃপ্তি লাভ করে। সে আরে এক হলো? তাহলে নারায়ণ ঠাকুর গদাইয়ের বাবাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন কেন যে তিনি তার ছেলে হয়ে আসছেন? থাক মাসি, ওসব নিয়ে আমার কথা কওয়া সাজে না। আর মাছ জ্বালার কথা যদি বলিস, সে বামনগিনীকে সইতেই হবে। অত বড় বিশ্বব্রহ্মাণ্ড যার মাথায়, তাকে পেটে নেওয়া কেন বাপু? वत्स प्रवक्ष्यामि अद्धास्तोत्रं महाफलं जब पठेत सततं भक्ता स एव विष्णुवल्लभ मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्रो लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि दौमासौ बन्धनान् मुक्ति विप्रवक्ता धृतं यदि मृतवत्सा जीववत्सा षण्मासं श्रवणं यदि नौकायां संकटे युद्धे पवनाजयमाप्नुयात् लिखित्वा स्थापनाद् गेहे नग्निचोरभयं कच्ची राजस्थाने जय नित्यं प्रसन्ना सर्वदेवता ओम ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च सर्वमंगला इंद्राणि अमरवत्ता अंबिका वरुणालये च मालये कालरूपा कुबेर भवने शुभा महानंदाग्नि कोणे च वैवां निगोवाहिनी नैऋतां रक्तदन्ता च ईशानां शूलधारिणी। এসো, ছাড়ো তো, ওই সব জানি না। রানীমা তো নিজেই বলেছেন তোমার সামনে, সেটা কথা হাতে তোমাকে একবারে জমা করে দিয়ে আসতে। এসো। আরে বাবা, আমি তো আমার নিজের ইচ্ছেতেই ফিরছি নাকি? ওই সব জানি না দাদা, আমাকে যেমন বলেছে আমি তেমনি ঠিক করব। এসো। অচলাদি, সত্যি তুমি না একটা অদ্ভুত লোক, কখন যে কার দলে। এসো বলছি তুমি। ছাড়ো। নৈরিতাং রক্তদন্তা চ ঈশানাং শূলধারিণী पाताले वैष्णवी रूपा सिंहले देवमोहिनी सुरसाजमनिधिपिलङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे কথা কইছেন না। আমি ভেতরে যাচ্ছি। দাঁড়াও। তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি ভেতরে গিয়ে ছোট গিন্নিকে পাঠিয়ে দাও, আমি ওর মার সামনে ওর বোঝাপড়া করব। এগে বাবা, কি কথা আপনার? আগে তোমার মা আসুন। সেই কথাই তো বলছি, বোঝাপড়ার বিষয়টা যদি আমার ব্যাপারে হয় তাহলে মা কেন? আমি তো রয়েছি, আমার সঙ্গেই বলুন। তোমাকে এখনো ঠিক আমি সাবালক বলে মনে করি না। আমি কিন্তু মনে করি। জানি, ছেলেদের গোঁপ উঠলেই তারা ধরাকে সরাজ্ঞান করতে থাকে। কেন? আমি কি এখনো পর্যন্ত কোনো অপরিণত মনস্ক কাজ করেছি? করেছ, আর সেটা যদি অপরিণত মনস্কের কাজ না হয়ে থাকে তাহলে আমি বলবো যে তুমি অপরাধ মনস্ক, তুমি অভব্য, শিষ্টাচারহীন। বাবা। হ্যাঁ, আর সেই অভব্যতা যদি এ বাড়িতে কেউ মেনে নেয় নিক, কিন্তু আমি যে মেনে নেব না সেটা তুমি খুব ভালো করে জেনে রেখো।
আপনি কি আমার মন্দিরে গিয়ে থাকার প্রসঙ্গে কিছু বলছেন? ঠিক তাই। তুমি জানবাজার রাজবাড়ির ছেলে, বলা নেই কওয়া নেই তুমি মন্দিরে গিয়ে পড়ে রইলে। কি কারণে? 4 দিন গাড়োয়ান তোমাকে গাড়ি নিয়ে ডাকতে গেছে, তুমি ফিরিয়ে দিয়েছো। আমি নিজে গিয়েছিলাম তোমাকে ডাকতে, তুমি আসোনি। মন্দির শুদ্ধ সবাই দেখছে, জানছে যে তুমি বাড়ি ছেড়ে মন্দিরে গিয়ে পড়ে থাকছো। এরকম বাপে খাদানো মায়ে তাড়ানো হয়ে থাকছো কেন? কেন? ওখানে তো দিদাও থাকেন, তাহলে কর্মচারীরা এসব কথা ভাববে কেন? থাকুন দিদা, কিন্তু তুমি এটা কখনো ভুলে যেও না যে তুমি মথুরানাথ বিশ্বাসের ছেলে। ভুলে যায়নি বাবা, আর ভুলে যায়নি বলেই মন্দিরের ওই চাতালে দাঁড়িয়ে জগন্মাতার বিশাল ব্যক্তির সামনে আমার মনে আসেনি আমার পারিবারিক বৈভবের পরিচয়। জগৎ সংসারের সব কার্যকারণ রূপিণী মা ওই মন্দিরে দাঁড়িয়ে পৃথিবী শাসন করছেন। সে মাহাত্ম্য তো আপনার ছেলে বলেই আমি বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি বলেই আমার রাজসিক পরিচয় আমার কাছে অকিঞ্চিতকর মনে হয়েছে। এসব তুমি কি বলছো? আমার মনে এখন মাঝে মাঝে একটা সংশয় জাগে। কি সংশয়? আপনার কোনটা সত্যি, জমিদারি অভিমান নাকি আড়ম্বরহীন ধর্মাচার? যদি দুটোই সত্যি হয় তাহলে মানুষ আর মানুষের খোলস, এর মধ্যে কোনটা সত্যি? কিরে পাজি, এসেছিস? হ্যাঁ। তুমি ছোটকে ডেকেছো সেজবাবু? হ্যাঁ। কেন? আমি জানতে চাই যে ভূপালের বেলায় ওরা এত খামতি কেন? ও ত্রৈলোক্যকে দারিককে শাসন করতে পারে, কথা শোনাতে পারে, কিন্তু ভূপালকে পারে না কেন? সে প্রশ্নটা তো আমি তোমাকেও করতে পারি। ঘরের শাসন মায়ের কাজ, মাকেই সেই কাজ করতে হবে। তাহলে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? ছেড়ে দাও। আপনি কি আপনার ছোট বোনের হয়ে সাফাই গাইছেন দিদি? ঠিক তাই, আর সেই জন্যই ছোটকে আমি এখানে আসতে মানা করে দিয়েছি। ও এখন রঘুনাথজিকে শয়ান দিচ্ছে। তোমার যা বলার তুমি আমাকেই বলতে পারো। মথুর, এ বাড়িতে করুণাময়ীর ছেলে আমারও ছেলে। ওর ভালো মন্দের দায় একা শুধু ছোটরই নয়, আমারও। জয় প্রভু, জয় প্রভু, জয় ঠাকুর, জয় প্রভা। তুমি ফিরে এসো ঠাকুর। এসব কি হচ্ছে চিনি দাদা? আমি জানতুম তুমি কামারপুকুরের মাটিতে আবার ফিরে আসবে। আবার যাবে কোথায়? এটা তোমার নিজের ঠাঁই গো ভগবান। এই দেখো, মা এলে কিন্তু আমি বলে দেব। মাকে তুমি নতুন করে কি বোঝাবে বলো দিনি মেয়ে? মা কি জানে না? মাকে বলে দেবো। তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। মায়ের কথা তুমি কতটুকু জানো গো? বিশ্বেশ্বর ভগবান যখন মরতে পা রাখার ঠাঁই না পেয়ে ত্রিশঙ্কু দশায় ঝুলছে, মা তখন তারে নিজে ডেকে নিয়ে এসে তার গর্ভে স্থান দিয়েছিলেন। তারপর তারে ভুঁয়ে নামিয়ে কোলে কাঁকে পেলে এত বড় ঠিক করেছে। শ্রীরাম কৃষ্ণ